বিদেশি ফল হিসেবে পরিচিত কাজু বাদাম এখন বাংলাদেশের মানুষের হাতের নাগালেই। বর্তমানে বাণিজ্যিকভাবে কাজু বাদাম চাষ হচ্ছে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে। এই কাজু বাদামটি শুকানোর পরে বীজগুলো সাধারণত পাহাড়িরা আগুনে পুড়িয়েও এই যে ভিতরের অংশগুলো বাদাম থাকে। কাজু বাদামের বিশাল এই বাগানের দেখা মিলেছে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার পাহাড়ি ঢালে। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারিতে এ গাছে ফুল ধরে আর এপ্রিল থেকে জুন মাসে ফল সংগ্রহ করা যায়। তারপর রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় পুষ্টিকর কাজু বাদাম। এই চারা হচ্ছে কাজু বাদামের চারা, এটা হচ্ছে কাজু বাদামের ফুলটা সাধারণত আমরা প্রতি বছরে মার্চ মাসে ফুল থাকে, ফুল শুরু হয়ে যায়। ফুল থেকে মার্চ শেষ পর থেকে ফুলের ফলটা আরম্ভ হয়ে থাকে সাধারণত মে মাসে। এগুলো এই যে কাজু বাদামের ফলটি বীজটি সংগ্রহ করানো হয়। একটি গাছ থেকে বছরে ফল পাওয়া যায় 50 থেকে 60 কেজি পর্যন্ত। পরে 1 কেজি ফল প্রক্রিয়াজাত করে বাদাম পাওয়া যায় মাত্র 250 গ্রাম। প্রতি কেজি কাজু বাদাম বিক্রি করা হয় 800 থেকে 1000 টাকায়। চাহিদা ভালো থাকায় বিক্রির পরিমাণ অনেক বেশি এবং লাভবানও হচ্ছেন স্থানীয় কৃষকরা। এই গাছ থেকে আপনার বীজ সংগ্রহ করার পরে অন্তত পক্ষে 3 থেকে 4 মণ পাওয়া যাবে। শুধু চাষ নয়, এসব এলাকায় গড়ে উঠেছে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানাও। বাদামের উপরের অংশ থেকেও তৈরি হয় জুস, ভিনেগার ও অ্যালকোহল। এমনকি খোলস থেকেও পাওয়া যায় শিল্প উপযোগী তেল। এই বাদামে রয়েছে আমিষ, স্নেহ, শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ ও ভিটামিন, যা ক্যান্সার প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ ও হাড় গঠনে সাহায্য করে। এটা হলো একটা কাজু বাদামের ফল। এখানে কাজু বাদামের দুইটা অংশ থাকে। এই হলুদ জিনিসটা হলো ফল আর এটা হলো বিচি। হ্যাঁ, এই দুটোটা মিলে একটা কাজু বাদাম। এখানে কোনোটা ফেলানোর জিনিস নেই, সবগুলা কাজে দরকার। আন্তর্জাতিক বাজারে কাজু বাদামের ব্যাপক চাহিদা থাকায় ভবিষ্যতে এই ফল হতে পারে বাংলাদেশের রপ্তানিযোগ্য সম্ভাবনাময় কৃষিপণ্য।